রাজনৈতিক দলগুলো শুধুই কি স্বার্থের সমীকরণে ব্যস্ত? ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে পারছে কি? আমরা রুমিন ফারহানাকে নিয়ে কথা বলছিলাম, এর মধ্যে আপনি বিজ্ঞাপন বিরতিতে চলে গিয়েছিলেন। মূল ব্যাপার হলো এখানে আমি যতটুকু ওনার সঙ্গে আমার কথা হয়নি, আমি যেটা আন্দাজ করলাম যে ব্রাহ্মণবাড়িয়ার যে রাজনীতি, সেই রাজনীতি অনুযায়ী বিএনপির একটা প্রতিপক্ষ এখানে রুমিনের সঙ্গে যে অশোভন আচরণ, সেই আচরণ অভ্যন্তরীণ কলহ, সেখানে এনসিপিটা জড়াই পড়ছে। এনসিপি এখানে ফ্যাক্টর না, ওখানে এনসিপি উপস্থিত ছিল বা এনসিপিদেরকে আনা হয়েছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে এখানে রুমিন রাগ করে যে কথাগুলো বলেছে এগুলো খুবই কগনিজেন্সি, যে 15টি বছর ধরে আমি যে দলের সেবা করলাম, 15টি বছর ধরে যে ঘটনা 15 বছরে আমার জীবনে কোনো দিন ঘটেনি, সেই ঘটনা যাদের জন্য করলাম তারাই আজ আমার সাথে সেই ঘটনা করলো আজ এনিওয়ে। তো এটাকে একটা পলিটিক্যাল কালার দেওয়ার জন্য, যেহেতু বিএনপি এখন এনসিপির প্রধান বিরোধী দল, তো সেক্ষেত্রে বিএনপিকে একটা খোঁচা দেওয়ার জন্য হাসনাত আবদুল্লাহ যে কথাটা বললেন যে উনি তো আসলে আওয়ামী লীগের এজেন্ট, এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকের একটা কথা, এবং সেটার এগেনস্টে তিনি মেজাজ হারিয়ে তাকে ফকিন্নি বলে কথা বললেন। তো সেই ফকিন্নি যাকে বললেন জনাব হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু রিয়াকশন দেখাননি, বরং এখন যখন সাইবার বুলিং হচ্ছে, হি ইজ দ্য ম্যান হাসনাত আবদুল্লাহ, তিনি এখন তাকে বলতেছে আমার বোন বা রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা, তার সঙ্গে যে সাইবার বুলিং হচ্ছে, আই ডু নট সাপোর্ট ইট। আমার এই জিনিসটা সাপোর্ট আমি করছি না, তার সাথে এই জিনিসটা করা আমি কোনো অবস্থায় সমর্থন করি না। তো এমন কথা তো বিএনপির কোনো নেতা বলেনি, রুহুল কবির রিজভী বলেনি, মির্জা ফখরুল বলেনি। রুমিন ফারহানা কার জন্য না করেছেন? তারেক রহমানের তো এই ব্যাপারে বলা উচিত ছিল, স্টপ, কেন বলেননি? আমার তো মনে হয় যে রুমিন ফারহানার উচিত এনসিপিতে যোগদান করা। একইভাবে ফজলুর রহমানকে যে কাজ করেছে তার উচিত জামাতে যোগদান করা এবং জামাতের আমিরের সাথে গিয়ে তার মোলাকাত করে আসা। জামাতে দেখবেন খুশির বন্যা বয়ে যাবে। কারণটা কি আপনি চিন্তা করেন যে সে জামাতের সাথে কেন শত্রুতা করছে? জামাতের সাথে শত্রুতা করছে তারেক রহমান সাহেবের জন্য, জামাতের সাথে শত্রুতা করছে বিএনপির জন্য। যে ট্র্যাকটা সে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে জামাতকে এই তার মাস্টার মাইন্ড, মানে এই আন্দোলনের যে মাস্টার মাইন্ড মিনস কি, পর্দার আড়ালে থেকে এই যে যত গোপন কাজ, যত মন্দ কাজের অভিযোগ এখন আসছে, পুলিশ হত্যা থেকে যা কিছু আছে, সেই দায়িত্ব মাস্টার মাইন্ডদেরকে নিতে হবে। এখন বিএনপির কিছু লোক তার না বুঝে বলে ফেলছে যে আমরা মাস্টার মাইন্ড, কিন্তু আগামী দিনে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এই দায়িত্ব যেন বিএনপির ঘাড়ে না আসে, সেটা কৌশলে জামাতের উপর চাপাই দেওয়ার চেষ্টা করেছেন ফজলুর রহমান। আর এই জন্য এখন ফজলুর রহমানের শাস্তি। তাহলে দলের পক্ষে কথা বলে যদি শাস্তি পেতে হয়, ভবিষ্যতে দলের পক্ষ হয়ে কথা বলবে? আমি না কে তো বলবেই না। দ্বিতীয়ত যে বিপদে বিএনপি পড়তে যাচ্ছে, এখন বোঝার চেষ্টা করুন ফজলুর রহমান সাহেব এখন যে বিপদে পড়েছেন বা তার যে অবস্থাতে, এখন যে জামাতের বিরুদ্ধে তিনি লড়াই করছেন, জামাতের আমিরের বিরুদ্ধে কথা বলছেন, দলের জন্য, দলের প্রধান ব্যক্তিদের জন্য, এটা স্বাধীনতা বিরোধী শক্তির ট্যাগ মানে দূর করার জন্য, জামাত বিএনপি ট্যাগ দূর করার জন্য। তো সেই জামাতের আমির যখন অসুস্থ হয়, সেখানে মির্জা ফখরুল সাহেব সেখানে গিয়ে দেখা করেন। তারেক রহমান সাহেবের পক্ষ থেকে শহীদুদ্দিন চৌধুরী আনি ফুলের তোড়া নিয়ে তার সাথে দেখা করেন। তাহলে ফজলুর রহমান সাহেবের দেখা করতে অসুবিধা কি? তিনি গিয়ে তার সাথে মোলাকাত করতে অসুবিধাটা কি? ফজলুর রহমান সাহেব যদি এখন জামাতের আমিরকে টেলিফোন করেন যে আমি কামিং, দেখবেন পুরো জামাত অফিসে ফুলের মালা নিয়ে প্রত্যেকটা মানুষ দাঁড়ায় থাকবে, সিমিলারলি ফর হিম, এই মানুষটি তার এলাকাতে মাওলানা আব্দুস সুবহান অথবা মতিউর রহমান নিজামী পাশাপাশি এলাকা, তার এলাকার বাসিন্দা, এবং সে যেভাবে জামাতের বিরুদ্ধে কথা বলছে, মানে যদি জামাতের লোকজন কখনো ক্ষমতায় আসে, জামাতের কেন্দ্রীয় নেতা লাগবে না তো, জামাতের ওই যে রাস্তার যারা কর্মী আছে, শিবিরের যারা কর্মী, রাগে ক্ষোভে তারা তো মফ করবে, ওনারা ডাইরেক্ট জবাই করবে। তো ফজলুর রহমান সাহেবের যে অবস্থা হইলো, উনি আর জীবনে জামাতের বিরুদ্ধে কথা বলবেন না। তো উনি এখন চিন্তা করবে যে কি করে এদের সাথে নেগোসিয়েশন করা যায়, হাত পা ধরে কিভাবে মোলাকাত করা যায়। উনি এখন তসবি কেনার জন্য চিন্তা করতেছে, তসবি টসবি আতর ঠাতর কিনে জামাতের নেতাদের উপহার পাঠিয়ে মোটামুটি এটা মিনিমাইজ করার চেষ্টা করবে। অ্যান্ড দিস ইজ হ্যাপেনিং ফর দ্য পার্টি, বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি। এটার ভবিষ্যৎ কি হতে পারে বলেন আপনি?